হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল চা করে নিয়েছি, তারপর রান্না বসিয়েছি। ডোগা চচ্চড়ি করবো গো। আগের দিন মা ডোগা কেটে দিয়ে গিয়েছিল কলকাতা যাবার আগে, তো সেটাই আজকে বানাবো। কালো জিরে ফোড়ন দিয়ে ডোগাগুলো দিয়ে দিলাম, সাথে আবার কাঁঠালের বীজও দিয়েছি। তোমরা তো দেখেছোই, বাবা কাঁঠালের বীজ নিয়ে এসেছিলো ছোলা কচুর সাথে। কাঁঠালের বীজ দিয়ে আজ ডোগা চচ্চড়ি বানাবো। সর্ষে বাটাও দেবো, কয়েক কোয়া রসুন, সর্ষে আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। নুন হলুদ দিয়ে ডোগাগুলো ভেজে নিয়েছি হালকা করে। এবার সর্ষে বাটাটা দিয়ে জলও দিয়ে দিচ্ছি, চিনিও দিয়ে দেব। সব দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে না ছোলা কচুর তরকারি বানাবো। কচু আলু কেটে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে আলু আর কচুটা দিয়ে দিলাম। তারপর নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। একটু ভেজে তারপর আমি একটা মশলা পেস্ট করেছি, আদা জিরে, দুটো কাঁচা লঙ্কা আর টমেটো, সেই পেস্টটি দিয়ে দেব। সামান্য মিষ্টিও অ্যাড করব। ছোলা কচু আমি ভীষণ ভালোবাসি। তোমরা তো দেখেছো আগের ভিডিওতে বাবা নিয়ে এসছে ছোলা কচু আর কাঁঠালের বীজ। ভীষণ ভালো লাগে দুটোই আমার। ছোলা কচুর তরকারি বানাবো আর ডিমের ঝোল করব। মশলাটা দিয়ে দিলাম, নুন হলুদও দিয়ে দিয়েছি আর সামান্য চিনিও অ্যাড করে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। অনেক দিন পর সবাই আবার আজকে বাড়িতে গো। আজ তো মহরম, তার জন্য স্কুল ছুটি। বরমশাইও যায়নি, মায়েরও ছুটি, মিষ্টি মায়েরও ছুটি, সবাই বাড়িতে আছে। তাই ভাবলাম সকালে আজ একটু রুটি করি। কয়েকদিন ধরে আর রুটি করা হয় না গো। বরমশাইও বেরিয়ে যায়, আমি মা আম চিড়ে খেয়ে নিই। বরমশাই সকালে ছাতু খেয়ে বের হয়, অনেক সকালে যায় তো রুটি আর খেতে চায় না, তাই ছাতু খেয়েই যায় দুধ দিয়ে। এদিকে না কচুর তরকারিটা আমার কষে গেছে, হালকা ঝোল দিয়ে দিচ্ছি। এই ঝোলটা আমি শুকিয়ে নেব, একটু মাখামাখাই করব। আর ওদিকে ডগা চচ্চড়িটাও আমার হয়ে এসছে। ছোলা কচুর তরকারি আমার কমপ্লিট, ঘি দিয়ে দিয়েছি গো। এবার নামিয়ে দেব। এবার রুটিগুলো ভেজে নেব। ভাবছি আজকে বাবান সোনাকেও রুটি দেব, দেখি খায় কি না। বাবান সোনা কি খাবে? নুটি দিয়ে দুধ খাবে আজকে, জানো? নুটিটাকে কি করবে, রোল করে ভিজিয়ে ভিজিয়ে দিদুন খাইয়ে দেবে, তাই না? পুরো রুটি খায়নি জানো, অর্ধেক মতো খেয়েছে। যাক, এইভাবেই তো অভ্যেস হবে বলো। ছোট তো এখন, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। এবার ডিমের ঝোলটা করে নেব। ছোলা কচুর তো দেখতেই পেলে ফাইনাল লুক। হাঁসের ডিমও করবো গো একটা। মা না মুরগির ডিম খায় না। আজ আর ডিমে আলু দেবো না, মাখা মাখা মতোই করবো শুধু শুধু। তো একসাথেই মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। একদিকে হাঁসের ডিম, একদিকে পোলট্রির ডিম, ফটাফট হয়ে যাবে। আর এদিকে সকালের খাবারগুলো বেড়ে নিচ্ছি সবার। রান্না আমার কমপ্লিট, ডিমের ঝোলও হয়ে গেল, হাঁসের ডিমটাও করে নিয়েছি আর এগুলোও। আর আগে তো ডোগা চচ্চড়ি আর কচুর তরকারি হয়েছেই। এটাই আজকের খাবার গো। চলো সবাই মিলে এবার খেয়ে নিই। বাবান সোনাও বসেছে, কি খাচ্ছে জানো? ডাটা চচ্চড়ি, কুমড়োর ডোগার চচ্চড়ি। ডাটাগুলো নিয়ে নিয়ে চিবিয়ে ফেলছে, আবার বলছে ঝাল। ওই দেখো আবার ডাটা নিচ্ছে। ভয় লাগে সর্ষে বাটা তো, যদি কোনো প্রবলেম হয় পেটে। তবে বরমশাই বলে একটু একটু করে এখন খেতে খেতেই অভ্যেস হবে, না হলে পরে বড় হয়ে আরও খেতে পারবে না। বরমশাই না আম কাটতে বললো, চলো আগে আম কেটে নিয়ে আসি গো। বাবান সোনা আগের বছর অনেকটাই ছোট ছিল, আরও একদম আম মুখে দিত না জানো, এক ফোঁটাও না। মানে আম দেখলেও সরে যেত, কি যেন কি কারণে ও ঘৃণা ঘৃণা পেত। এইবার যখন ফার্স্ট আম এলো, পরপর 2-3 দিন ভালোই খেলো, কিন্তু এখন আবার সেম গো, এক ফোঁটাও আম খেতে চাইছে না। এক টুকরো দিলেও মানে একটু একবার কামড়ে খাবে, মুখ থেকে বের করে দেবে। কেন যে ওর আম ভালোই লাগছে না। প্রথম 2-3 দিন দেখে ভাবলাম বাহ ভালোই খাচ্ছে, আমটা খেলে তো ভালো, সিজনের ফল খাওয়া তো ভালো। কিন্তু না, এখন দিলে পরেও এই নষ্ট করছে।
নেবে, সবার দেখা দেখি নেবে, কিন্তু নিয়ে না ফেলে দিচ্ছে গো। কাল রাতে না শোবার আগে ওয়াশিং মেশিনটা চালু করেছিলাম, অনেক কাপড় জমেছিল, সেগুলো না সকালবেলা উঠে আগে মেলে দিয়েছি, ওগুলো শুকিয়ে গেছে, পরে আবার কিছু কাপড় ধোয়া হয়েছে, সেগুলোই মেলবো। আগেরগুলো আগে তুলে নিই, মারাত্মক রোদ উঠেছে, 1 ঘন্টা মতো থাকলেই সব শুকিয়ে যাবে। তারপর স্নান টান করে নেবো গো সবাই, তারপর স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। বিকেলবেলা আবার একটু বের হওয়া আছে আজকে। আজ একটু তাড়াতাড়ি সবার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো একটু রেস্ট নিয়ে নিই, দেখা হচ্ছে আবার একটু পরেই। সবাই উঠে পড়েছি গো, বাবান সোনা একটু ঘুমিয়েছিল, মিষ্টিমাও একটু ঘুমিয়েছিল, আমার আর ঘুম হয়নি, এডিটের কাজ ছিল, তারপর রেডি হয়ে পড়লাম। একটা জুয়েলারি শপে যাব গো, তার জন্যই সবাই বের হচ্ছি। অনেক দিনের একটা ইচ্ছে, হয়তো আজকে পূরণ হতে পারে। তো চলো, সবই তোমরা দেখতে পারবে। মিষ্টিমা আবার বায়না ধরেছে, কি জানো, বিরিয়ানি খাবে। তো ভাবলাম জিনিসটা কিনে একদম বিরিয়ানি নিয়ে চলে আসব, রাতের খাবারটা বিরিয়ানি দিয়েই হয়ে যাবে, আর ভাত তরকারি সব কিছু আছেই। তো বাবান সোনাকে তো আর বাইরের জিনিস খাওয়াবো না, বাবান সোনার ওগুলো দিয়েই হয়ে যাবে, মা আরও হয়ে যাবে। মা তো আবার কোনো মাংসই খায় না, আর ডিমের ছোঁয়াও খায় না গো বাইরের, তার জন্য মাও খেয়ে নেবে ওগুলো। তো চলো যাওয়া যাক, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। জুয়েলারির দোকানে চলে এসেছি গো, দেখে তো পুরো চোখ জুড়িয়ে যায়, কত কিছুই নিতে ইচ্ছে করে, অনেক কিছুই পছন্দ হয় জানো, কিন্তু এত দাম, সব তো আর সম্ভব নয়, তবে কিছু একটা নিয়ে যাব আজকে। কি সুন্দর দেখো চকারটা, দারুণ পছন্দ হয়েছে আমার, খুবই সুন্দর দেখতে। আর এই সীতাহারটাও খুব সুন্দর ছিল। তো কিছু একটা কিনেছি, তোমাদের পরে দেখাবো। একটু না বাইরে এলাম, বিল করতে অনেকটাই টাইম লাগবে, বর্মশাই আর মিষ্টিমা আছে, আমরা একটু বাইরে এসেছি। আমি একটা রোল খেলাম, মা আবার বাদাম নিল, বাদামটা বাড়িতে গিয়ে খাবে, মা তো ডিম খায় না, মানে মুরগির ডিম খায় না, তার জন্য। তো তারপর চলে এসেছি, দেখো জলের বোতল নিয়েছে বাবান সোনা এখান থেকে, পুরো বোতলের জল ফেলে দিয়েছে জানো, কি বাজে ব্যাপার বলো তো, পুরো দোকানের ভেতরে জলে জল হয়ে গেছে, একটা কথাও তো শোনে না, তোমরা জানোই, মারাত্মক দুষ্টুমি, একটুকু ভয় পায় না জানো, বাইরে গিয়েও কোনো চুপ থাকে না। এখানে অনেকটা সময় লেগে গেল গো। ফার্স্টে তো এসে মিষ্টিমা বলছে কিছু খাবো পাপা, তো ওর পাপা মিষ্টিমাকে আর বাবান সোনাকে নিয়ে একটু খাইয়ে নিয়ে এসছে, তারপর তো আমরাও একটু খেলাম। তো কেনাকাটা না আমাদের কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। তোমরা যদি জানতে চাও আজ আমি কি নিয়েছি, অবশ্যই কমেন্ট করো, নিশ্চয়ই তোমাদের দেখাবো।
বিরিয়ানি নিয়ে এসেছি গো 2 প্লেট মতো, আর একটা এক্সট্রা চিকেন নিয়েছি। বাবান সোনাকে আর বাইরের এগুলো খাওয়াবো না, ও তো অনেকটাই ছোট। 9টা বেজে গেছে গো, চলো বাবান সোনাকে খাইয়ে দিই আর আমরাও খেয়ে নিই। চলো আগে সব বেড়ে নিই। 1 প্লেটেই অনেকটা থাকে, কিন্তু 3 জনের না একটু টানটানি হয়ে যেত। 2 প্লেট আবার অনেকটাই বেশি, কিন্তু কিছু করার নেই, রাতে লাগবেই। 3 জনের 2 প্লেট নিতেই হবে, নষ্ট হলেও কিছু করার নেই। আর আমাদের তো কুকুর আছে এই বাড়িতে 2টো, জানো, ওরা ভালোবেসেই খেয়ে নেবে। তো চলো রাতের ডিনারটা সেরে নিই। আজকের ব্লগটি না এখানেই শেষ করছি গো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ আমার ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।